এই সময় আমি এখন রয়েছি তাজপুর সি বিচে। আর তাজপুর সি বিচের সৌন্দর্য কিন্তু একটা মনোরম পরিবেশ এবং স্নিগ্ধ পরিবেশ এবং আলাদা রকমের কোলাহলহীন জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যে আজ ট্রাভেল এক্সপ্লোরিফাইয়ের নতুন ব্লগে আমি প্রশান্ত জানেন তো, ঘুরতে গেলে পরে মুখটা এমনি একটু ছোছো করে নতুন কোনো খাবারের আস্বাদনের জন্য। আর তাজপুর যে চারিদিকে এই কাঁচ পরিবেষ্টিত গোল গম্বুজ আকৃতি রেস্টুরেন্টের ভেতরে সমুদ্র দেখতে দেখতে আপনি সেখানকার স্থানীয় সামুদ্রিক খাবারের আস্বাদন নিতেই পারেন। তাজপুরের সি বিচ সংলগ্ন বেশ কয়েকটি এরকম বসবার সুন্দর জায়গা রয়েছে, যেখানে বসে একদম বাইরের মুক্ত আকাশ আর সমুদ্র সৈকত দেখতে খুব মজা লাগে। না এই মাছই হচ্ছে শুধু। এগুলো কি মাছ? এগুলোকে কাঁকড়া বলে। কাকিলা? এই যে যে মিষ্টি জলে যে মুরল মাছ। আচ্ছা, মিষ্টি জলের মাছ মানে মুরল মাছ, এটা মানে নোনা জলে। আচ্ছা, এটা নোনা জলে হয়। এগুলো কি বিক্রি করেন নাকি না বাড়িতে খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, মাছটা খানিক্ষণ পরে এসে যাবে, এখানে ভাসানি সব ঘুরবে। আচ্ছা আচ্ছা, 10টা 11টা মাছ নেই আগেকার মতো। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটা ও ওইটা মন্দারমণি, তাই তো? আচ্ছা, এই রুটটা ধরে যায় তাই তো? মন্দারমণি ধরে এই রুটটা হয়ে তাজপুর থেকে ওইটা মন্দারমণি। আচ্ছা, তো এইভাবেও তো যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা, তাজপুর থেকে কিন্তু একদম মন্দারমণি দেখা যায়, মানে একটার পর একটা কানেকশন। ওল্ড দীঘা, নিউ দীঘা এবং দীঘা মোহনা এবং সেই সঙ্গে শঙ্করপুরের যে ঢেউ, যে প্রকৃতি, সেই প্রকৃতিটা হচ্ছে ওয়ান সাইড ঢেউ আসে।
কিন্তু এই তাজপুর এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানকার ঢেউ কিন্তু খুব এলোমেলো ঢেউ। মানে আপনারা খেয়াল করতে পারবেন, দেখুন এখানকার যে ঢেউগুলো রয়েছে, একটা ঢেউ আসছে এই কোনাকুনিতে, এরকম কোনাকুনিতে, আর একটা ঢেউ আসছে এই কোনাকুনিতে। তো এখানে এসে একটা ক্রস তৈরি হচ্ছে এবং এসে এই দুটো ঢেউয়ের কিন্তু একসঙ্গে কিন্তু সংঘর্ষ হচ্ছে। আর যে কারণের জন্য কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো একদম ঝিল বলতে পারেন, সেই ঝিলের মতন কিন্তু একেবারে শান্ত মানে জল রয়েছে এখানে। এখানে কিন্তু অন্যান্য যে সমস্ত মানে এই যে সমুদ্রের যে ঢেউ, এই জায়গাগুলোতে কিন্তু কোনো ঢেউ নেই, একদম পুরো শান্ত এই জল। আর এখানকার ঢেউ কিন্তু অতটা বড় ঢেউ না, বেশ ছোটো ছোটো ঢেউ, কিন্তু অজস্র ঢেউ আছে এবং দেখতেই পাচ্ছেন খুব এলোমেলো ঢেউ। এখানকার সমুদ্র সৈকতটা দেখুন, পুরো একদম বালিয়ারি সমুদ্র সৈকত, এখানে কিন্তু এরকম কোনো বালি নেই। আর দেখতেই পাচ্ছেন আমার পা একদম পুরো ডেবে ডেবে যাচ্ছে, মানে এতটাই তাজপুর সি বিচ অনেকটা কোলাহলহীন, কেননা এখানে মানুষজন বলতে দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত ট্রাভেলার্সরা রয়েছে তা খুব কম সংখ্যক পরিমাণে। জায়গাটা ভীষণই নিস্তব্ধ, অত ক্যাওয়াস নেই এইখানে। সুন্দর বিচ। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু একদম পুরো বুঝতে পারবেন না খাড়ি মতন। তার কারণ খেয়াল করে দেখুন, এই ওপর থেকে আস্তে 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 এই যে ঢালু জায়গাটা কিন্তু হঠাৎই অতিরিক্ত পরিমাণে স্ল্যাব হয়ে নেমে গেছে, ঢালু হয়ে নেমে গেছে। আর এই জায়গাটা কিন্তু যে কারণের জন্যে অনেকটা শান্ত, আর যেহেতু দুটো ঢেউয়ের সংমিশ্রণ এসে ওখানে এসে সংঘাত হচ্ছে, তো যে কারণের জন্যে কিন্তু এই জায়গাটাতে কোনোরকম কোনো ঢেউয়ের কোনো চাপ নেই, এটা অ্যাকচুয়ালি কোনো ঢেউ নেই। এখানে ঢেউ যেমন ঝিলে সাধারণত ঢেউ থাকে, ঠিক সেই ধরনের ঢেউ এখানে রয়েছে। মানে এখানে আসলে পরে একই জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো দু ধরনের পরিবেশ এখানে লক্ষ্য করা যায়। আর এই শান্ত জলাধারের সম্পূর্ণ সুবিধার লাভ ওঠায় এখানকার এই স্থানীয় মানুষ এবং জেলেরা, ঠিক এভাবেই। পুরা ধরছে মনে হয়। দাদু মাছ ধরেছে? হ্যাঁ, অল্প। আপনারা মাছগুলো কী করেন, খান নাকি না বিক্রি করেন? বেশি হলে বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা, বেশি হলে বিক্রি করেন। এই কাজই করেন নাকি না অন্য কোনো কাজ আছে? আমার তো দোকান আছে এইখানে। আচ্ছা আচ্ছা, দোকান আছে। লোকজন ঢুকেনি এখনো। লোকজন ঢুকলে আমি বেরিয়ে যাবো। দাদা একটা মাছ পেয়েছে, এটা হচ্ছে বেলে মাছ, তাই তো? হ্যাঁ, ধরা যাবে তো? এই কাঁটা আছে এইখানে তো। ও আচ্ছা আচ্ছা, এগুলো কাটা। হ্যাঁ, ওগুলো কাঁটা। আচ্ছা, এই মাছগুলো খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া হয়েছে, এগুলো বড় হয়, এটা ছোট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।